দর্শক দেখুন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার কপি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং কি লিখেছেন দেখবেন। এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। আইনের ঊর্ধ্বে কেউ নয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার বা সাধারণ মানুষকে হয়রানি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাক নাম্বার দেওয়া হয়েছে, এখানে অবৈধভাবে আটকানো, চালককে ঘুষের জন্য চাপ সৃষ্টি এবং রাজ্য সরকার কর্তৃক বিলুপ্ত একটি করের নামে বেআইনিভাবে 22,000 টাকা দাবি করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবহন দপ্তর দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সার্ভিস ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল রুলস 1971 বিধির 7(1) ক অনুযায়ী অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়েছে, মানে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অ্যান্টি করাপশন ব্যুরো ACBর কাছে পাঠানো হয়েছে। অন্যায়ভাবে আটক করা যানবাহন দ্রুত মুক্ত করা এবং পরিবহন ব্যবসায়ীদের হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের সকল স্তরের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা: দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। দোষী প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গীকার স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা বলে ওই যে আমি দেখাচ্ছিলাম কপি, সেই কপি এখানে উনি পোস্ট করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, নো তোলাবাজি, হাত পাতলেই হাত কেটে দেওয়া হবে। হাত কেটে দেওয়া হবে বলতে মানে ব্যবস্থা নেওয়া হবে। হাত পাতার আর কোনো সুযোগ পাবেন না। সাসপেন্ড, বরখাস্ত এসব করা হবে। সাবধান, সেসব যুগ চলে গেছে। তোলাবাজির সরকার, তোলামূলের সরকার ওসব হয়ে গেছে, অতীত। নতুন সরকার এসছে, যে সরকার বলছে যে আইনের প্রতিষ্ঠা আমরা করতে চাই। কোনো বেআইনি, কোনো অবৈধ লেনদেন, কোনো তোলাবাজি, কোনো জুলুমবাজি, কোনো চাঁদাবাজি চলবে না। চললে, করলে, দেখতে পেলে, জানতে পারলে যেই হন তিনি কিন্তু আইনের ঊর্ধ্বে নন, তার বিরুদ্ধে ব্যবস্থা চলবে। মানে অ্যাকশান নেওয়া হয়েছে। দুইজন অফিসার, ইন্সপেক্টর, তাদের নাম পর্যন্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। ভালো করেছেন, নাম উল্লেখ করে দেওয়ার দরকার আছে যদি তাদের মিনিমাম লজ্জা লাগে বা এটা দেখে যদি অন্যরা সতর্ক হন। অত গোপন রাখার দরকার নেই, পরিষ্কার নাম বলে দিন। মুখ্যমন্ত্রী মানে অর্ডার কপি তো হয়েছে, সেটাকে পোস্ট করছেন এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে জানানোর জন্যে। ওনাদের তো যা হয়েছে ওটা দেখে যাতে সাবধান হন বাকিরা, আর মানুষও যেন জানতে পারেন যে এই সব হলে অ্যাকশান হয়। মানুষও নজরে আনবেন। আচ্ছা, এখন কি আর ওই পুলিশ কি হাত পাচ্ছে নাকি রাস্তাতে? দর্শক, সব মনে আছে তো ওই যে আগে সব ভিডিও, আমরাই সব ভিডিও করেছি এবং সেই সব ভিডিও দেখাতে গিয়ে আমাদেরকে অনেক সমস্যাতেও পড়তে হয়েছে। পুলিশের তোলাবাজি দেখাতে গিয়ে কেস খেতে হয়েছে আমাদেরকে। পুলিশ আমাদের ওপরে জুলুমবাজি শুরু করে দিয়েছিল কেসের নামে, দেখেছেন আপনারা? তো এইসব চলতো। সিভিকদেরকে দিয়ে অফিসাররা বাইরে বসে থাকতেন, মানে গাড়িতে সিভিকদেরকে রাস্তায় রেখে দিতেন, ওদের হাত দিয়ে টাকা তোলাতেন যাতে ওদের ছবিটা না চলে আসে খাকি পোশাকে। অনেক ক্ষেত্রে এটা করা হতো। সিভিকদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে লরি থেকে, গাড়ি থেকে টাকা তুলে আর উনি গাড়িতে বসে বসে নিয়ে চলে যেতেন। তারপরে সিভিকদেরকে হয়তো কিছু দিতেন, ভাগটাগ। এইসব চলতো তো আগে। এগুলো সব পুরনো ছবি, কিন্তু এখনকার ছবি না। এখনও আছে না কীরকম ছবি রাজ্যের কোনো প্রান্তে?
দর্শক একটু বলবেন যখন মুখ্যমন্ত্রী চাইছেন এইসব অতীত, এইসব চলবে না, নো তোলাবাজি, কোনো হয়রানি চলবে না, গাড়ি ধরা চলবে না। যদি কোনো অনিয়ম বেনিয়ম করে কোনো গাড়ি, যানবাহন বা মালবাহী গাড়ি, আইন মোতাবেক ব্যবস্থা হবে, টাকার রফা হবে না। ওই যে MVI অফিসার কোথাও পুরনো কর কি একটা সিস্টেম দেখিয়ে টাকা তুলে নিয়েছেন, সেটা বিলুপ্ত, তিনি টাকা ওই নামে তুলে নিয়েছেন, কি জানি না কি বিল, সে বিল কতটা ভ্যালিড নাকি ওই আত্মসাতের ব্যাপার। তো এগুলো সব করা হতো। MVIর প্রচুর চাপ ছিল। MVIর জ্বালাতে আমি শুনেছি, আমি সব কিছু টুকরো টুকরো ছবি দেখাচ্ছি দর্শক, যেগুলো অতীতে দেখিয়েছিলাম, মানে কিছু দিতে হবে, কিছু না পেলে দরকার একটা বিডিও দিতে হবে, মানে এই টাইপের ব্যাপার ছিল, যে টাকা একেবারে না থাকে একটা বিডিও নিয়ে নেবে পুলিশ, মানে এরকম কালচার তৈরি করে দেওয়া হয়েছিল। আসলে যেটা শুনেছি যে টাকা তো পুলিশ তুলতো, পুলিশ কিন্তু সব নিজের জন্য রাখতো না। পুলিশ তার একটা বড় পার্সেন্টেজ কালীঘাটে পাঠাতো, মানে পুলিশের মাধ্যমে তোলাবাজি চলতো। আরে ভাবুন না, তৃণমূল দলটার টাকা কি করে এত হয় বলুন তো? একটা দল ভোটে লড়লো, ওই রকম খরচা করছে, ব্যাপক খরচা করছে, এখনও নাকি কোটি কত কোটি ব্যাংক সব ফ্রিজ করছে অ্যাকাউন্টগুলো, কত কোটি টাকা। দল হেরে গেছে, নিশ্চয়ই এখন ইনকাম নেই, কিন্তু এখনও এত টাকা। বাবু হেলিকপ্টার মানে চার্টার্ড ফ্লাইট ছাড়া দিল্লি যান না, একবার যাতায়াত করতে 35-36 লক্ষ টাকা না কত খরচা হয় ভাবুন। যেখানে 15-20 হাজার টাকায় চলে আসা যাবে, যাতায়াত হয়ে যাবে। তো এইসব চলতো, মানে এদিক থেকেও ভাগ, ওদিক থেকেও, পার্টি থেকে ভাগ, সব যেত, সব কালীঘাট তোলো, নিশ্চিন্তে তোলো, শুধু শেয়ারটা বুঝিয়ে দেবো, এইসব হতো। তো এই তোলাবাজিটা চলতো, এবং সেই তোলাবাজির সুযোগে পুলিশেরও একটা অংশ বেশ পুষিয়ে নিতেন। মাসের মানে এটাও শুনেছি যে মাসের বেতনে হাত দিতে হবে, তাহলে কি পুলিশ হলাম, মানে এরকম কালচার তৈরি হয়ে গেছিলো। মাসের বেতনে হাত দিতে হবে, মানে মাসে যে পয়সাটা পাবো ওখানে হাত দিতে হবে সংসার চালাতে, ও তো পুরো থাকবে, ও তো ভবিষ্যতের জন্যে। হাত দিতে যাতে না হয় মাসের বেতনে, উল্টে যাতে আরও কিছু সঞ্চয় করতে পারি বেতনের বাইরেও। করেওছেন একজন অফিসার, কি করে ফেলেছেন। একজন SIর কত ইনকাম হতে পারে, কত মাসে মাইনে হতে পারে, তার থার্ড বার্ট। সিভিকরাও ওনাকে করে ফেলেছেন। সব সিভিককে খারাপ বলছি না, সব পুলিশকে আমি খারাপ বলছি না, নিশ্চয়ই তাদের মধ্যে একটা অংশ ভালো আছেন বলেই টিকে থাকে সব কিছু। কিন্তু আর একটা অংশ তো করেছেন, তো মানে তোলামূলের দলদাস হিসেবে কাজ করেছেন, আর সেই সুযোগটাকে ব্যবহার করে যা খুশি করেছেন। আর MVIর অত্যাচারটা আমি বলছি, ওটাও খুবই বিরাট ছিল। একটা গাড়িকে বিরাট করে চাপ দেওয়া হতো। অনেকে তো MVIর জ্বালাতে গাড়ি ব্যবসা ছেড়ে দিয়েছেন, আমি সেই খবরও করেছি। MVIর জ্বালাতে গাড়ি ব্যবসা ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে ব্যাঙ্গালোরে কাজ করছেন, সেই উদাহরণও আছে। এত জ্বালা, আসলে কোনো আইন শৃঙ্খলা ছিল না তো, যে যা পেরেছেন করেছেন, লুটে পুটে নি। এখন সব উগড়াতে হচ্ছে, ব্যবস্থা চলছে না। মুখ্যমন্ত্রী তো বলেছেন, যারা ভাবছেন যে 2 মাস 2.5 মাস হয়ে গেছে সব ভুলে যাবো, চেপে যাবো, চলো যা করেছি এবার আমরা সেগুলোকে নিয়ে বেশ করে কামে খাবো, অতটা সহজ না, ভুলে যাবো না আমরা। কিছুই নর্মাল হয়নি, নর্মাল হবে না, এ চলবে, এ সবার হিসেব হবে, তারপর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সব কিছু হবে। এত সহজ না। যারা ভাবছেন যে এই তো আর 2 মাস একে থেকে কিছু পয়সা খাইয়ে দিই, ব্যাস বেঁচে যাবো। আমি আরেকটা কথা বলি, এই তোলাবাজি কথাটা যেহেতু এসছে, আমি শুনছি যে বিজেপির অনেকে এখন তোলাবাজি শুরু করেছেন, রাস্তায় হাত পেতে না, মানে এই তৃণমূল কংগ্রেসের লোকেদের কাছ থেকে তোলাবাজি, আমাকে দাও নাহলে থাকতে দেবো না, আমাকে দাও নাহলে ডিম থেরাপি, আর অনেক কিছু হবে, আমাকে দাও। কিছু বিজেপি নেতা যারা পরের দিকে বিজেপি হয়েছেন, এটাও খবর পাচ্ছি, তারা কিন্তু এই সুযোগে তোলাবাজি করছেন। এই খবরও দলের কাছেও গেছে, দল শুনছি অভ্যন্তরীণ শুরু করেছে। প্রথম দিকে ততটা পাচ্ছিল না, অন্য কাজ ছিল, এখন ভিতর দিয়ে শুরু হয়েছে। যে নেতা দুর্নীতিগ্রস্ত চুরি ডাকাতি করেছেন তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হবে, অভিযোগ করবেন। তার সঙ্গে সেটিং করবেন কেন? তার থেকে পয়সা নেবেন কেন? এটা তো চলতে পারে না। এর জন্য তো পরিবর্তন আসেনি। মুখ্যমন্ত্রী যখন বলছেন স্বচ্ছ প্রশাসন, তোলাবাজি, জুলুমবাজি, চাঁদাবাজি চলবে না, যা হবে আইনে, তো আপনারা কেন সেটা করবেন? কেন সেটিং ফিটিং করছেন? কেন সেটিং ফিটিং করে চোরগুলোকে সাহারা দিচ্ছেন? কেন
আশ্রয় দিচ্ছেন কেন? নিজের পকেট মোটা করছেন, নিজে পুষিয়ে নিচ্ছেন? এইসব চলতে পারে না। যারা এখন লিড করছেন এই সব কাজে, তাদেরকে কিছুদিন পর দেখবেন পেছনের সারিতে চলে যেতে হবে, পেছনের সারিতে চলে যাবে। যারা এখন হাউ মাউ খাও করছেন, অত সহজ না। নতুন সরকারটা যেভাবে এসছে আর যেভাবে চলার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী যেভাবে চলার চেষ্টা করছেন, এতটা সহজ না যা খুশি করবেন, যা খুশি করবেন। রাস্তায় হাত পাতা যেমন বন্ধ, তেমনি কারো বাড়িতে গিয়ে হাত পাতা, জুলুমবাজি, চাঁদাবাজি। আমি তো চলে যাই বলছেন পার্টি অফিস করবো, চাঁদা দাও। আরে কিসের পার্টি অফিস করে চাঁদা দাও? দল বলেছে আপনাকে চাঁদা তুলে পার্টি অফিস করার জন্যে? দলের কি এত অভাব হয়ে গেছে জোর করে জুলুম করে একটা পার্টি অফিস করবেন? সব যাতা শুরু করে দিয়েছেন, সেই তৃণমূলী কালচারটাই কার্যত। আমি শুনছি অনেক অভিযোগ আসছে, আরামবাগ এলাকাতেও অনেক অভিযোগ আছে, আমার কাছে এসছে। তো এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এর জন্য পরিবর্তনটা এসছে। ফলে এসব সহ্য হবে না। মুখ্যমন্ত্রীর নজরেও সব আসছে, যেটা আমরা খবর পাচ্ছি। এতটা সহজ না। উনিও আস্তে আস্তে সব ব্যবস্থা করছেন। আগে প্রাতিষ্ঠানিক তোলাবাজি, যেগুলো প্রতিষ্ঠানকে নাম করে ভাঙিয়ে বা তার লোকেরা যারা করছিলেন, সেইগুলোকে স্টপ করার চেষ্টা হচ্ছে, কড়া অ্যাকশান নিয়ে। তারপর দলের অভ্যন্তরীণ অ্যাকশান তো হবেই। নতুন সরকার যেটা এসছে, এই সরকার প্রমাণ করতে চাইছে, মানুষকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে একটা সরকার কতটা স্বচ্ছ হতে পারে, কতটা স্বচ্ছ হতে পারে এবং ভয় মুক্ত হতে পারে। আর এই সিন্ডিকেট, চাঁদাবাজি, জুলুমবাজি মুক্ত একটা সরকার হতে পারে, এটা দেখাবো। এটা শুভেন্দুর কাছে একটা চ্যালেঞ্জের। তো সেই কাজ উনি শুরু করেছেন, অ্যাকশন চলছে এবং যে অ্যাকশনগুলো হচ্ছে সেগুলো প্রকাশ্যে আনছেনও, বিজ্ঞপ্তির আকারে আনছেন এবং নিজের তরফ থেকেও তিনি পোস্ট করে জানিয়ে দিচ্ছেন। দর্শক বলবেন যেভাবে অ্যাকশন শুরু হয়েছে, এই ধরনের অ্যাকশনের প্রয়োজন আছে কিনা, আর আপনাদের এলাকাতে যদি চলে এইসব গাড়ি টাড়িকে হয়রানি করা, সেটাও বলবেন। ওকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।